জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পুরোদমে মাঠে নেমে গেছে আওয়ামী লীগ, মিছিল বিক্ষোভে উত্তাল রাজধানীর ডেমরা মিরপুর। এরপরে ৪৮ ঘন্টার আলটিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু ঢাকা। এদিকে আওয়ামী লীগ জোর কদমে মিটিং মিছিল শুরু করতেই ধরপাকড় শুরু, তীব্র নিন্দা শেখ হাসিনার। এবং সবশেষে হাসিনার বিরুদ্ধে চার্জশিট দেবে ইউনূস সরকার, জড়িয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ। শুনলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। রাজধানীর ডেমরা মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। রাজধানীর ডেমরা ও মিরপুরে পৃথকভাবে ঝটিকা মিছিল। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পুরোদমে মাঠে নেমে গেছে আওয়ামী লীগ, মিছিল বিক্ষোভে উত্তাল রাজধানীর ডেমরা মিরপুর। এরপরে ৪৮ ঘন্টার আলটিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু ঢাকা। এদিকে আওয়ামী লীগ জোর কদমে মিটিং মিছিল শুরু করতেই ধরপাকড় শুরু, তীব্র নিন্দা শেখ হাসিনার। এবং সবশেষে হাসিনার বিরুদ্ধে চার্জশিট দেবে ইউনূস সরকার, জড়িয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ। শুনলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। রাজধানীর ডেমরা মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। রাজধানীর ডেমরা ও মিরপুরে পৃথকভাবে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে রোববার সকালে এই কর্মসূচি পালিত হয়। ডেমরার ঢাকা ৫ আসনের আওতাধীন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শান্তনুর খান শান্ত। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। অন্যদিকে মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে যুবলীগ, নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দুই মিছিলেই অংশগ্রহণকারীরা শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে, শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একাধিক রাজনৈতিক ষড়যন্ত্র তাকে থামানোর অপচেষ্টা করছে। আমরা রাজপথ থেকেই এর জবাব দেব। এর আগে গত শুক্রবার ১৮ এপ্রিল রাজধানীর উত্তরা এলাকায়ও ঢাকা ১৮ আসনের আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একই দাবিতে ঝটিকা মিছিল করে। ৪৮ ঘন্টার আলটিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু ঢাকা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার ২০ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। মহাসমাবেশে শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে থাকা ক্রাফট ইনস্ট্রাক্টর প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা সহ মোট ৬ দফা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা। সরকার কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা আবারও মাঠে নামতে বাধ্য হয়েছেন। এদিন সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হন। ৬ দফা দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তারা বলেন, আমরা বারবার বলেছি আমাদের দাবি যৌক্তিক, অথচ সরকার তা আমলে নিচ্ছে না। ৮ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কোনো সাড়া পাওয়া যায়নি। সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। তারা আরো জানান, শিক্ষার্থীরা যানজট ও জনদুর্ভোগ চায় না, কিন্তু দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি থেকে সরে আসবে না। সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীরা হুঁশিয়ারি করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে আমরা সারা দেশ থেকে ঢাকায় লং মার্চ করব।
আওয়ামী লীগ জোর কদমে মিটিং মিছিল শুরু করতেই ধরপাকড় শুরু, তীব্র নিন্দা হাসিনার। বাংলাদেশে বৃহস্পতিবার থেকে ফের আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু করেছে পুলিশ। ধৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং শ্রমিক ও কৃষক লীগের নেতাকর্মীরা আছেন। দলীয় সূত্রের খবর, গ্রেফতারের সংখ্যা কয়েকশত। সপ্তাহখানেক হল শেখ হাসিনার দল তীব্র আন্দোলন শুরু করেছে। ঢাকা সহ দেশের বড় শহরগুলিতে দল মিটিং মিছিল করেছে। গ্রেফতারের ভয়ে বেশিরভাগ জায়গায় ঝটিকা মিছিল হয়। ওয়াকিবহাল মহলের খবর, মিছিলে দিন দিন ভিড় বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ভীতি উপেক্ষা করে রাস্তায় নামতে শুরু করেছে। পথচলতি মানুষও সাবেক শাসক দলের রাজনৈতিক কর্মসূচির প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে সেই কারণেই আক্রমণ তীব্র করা হয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ছবি দেখে অংশগ্রহণকারীদের গ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগের দাবি, তারপরও মিছিলের তীব্রতা কমেনি। দলীয় সূত্রের খবর, দলনেত্রী শেখ হাসিনা গণগ্রেফতারের তীব্র নিন্দা করেছেন। শনিবার দলের কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসিনা দেশের কৃষক সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। আওয়ামী লীগ বলেছে, সংস্কারের নামে চলছে র্যাব পুলিশের বেআইনি আগ্রাসন। অবৈধ সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় মামলা ও মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটক অভিযান চলছে। আওয়ামী লীগ এক বিবৃতিতে বলেছে, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার একদিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং অন্যদিকে তাদের প্রত্যক্ষ মদদে সব সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নজিরবিহীন ও অকথ্য জুলুম, অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসে রূপান্তরিত করেছে। এর প্রভাবে আমাদের সামাজিক ঐক্য ও পারস্পরিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। দেশের জনগণ সার্বিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। এমত অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তাহীনভাবে আরও নিরাপত্তাহীন। ফ্যাসিস্ট ইউনূস সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের চরমভাবে দমন পীড়ন চালাচ্ছে। আর এই অবৈধ সরকারের অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা গ্যাং লিডারের মতো কথা বলছে। পুলিশ যেন তার অধীনে থাকা ব্যক্তিগত বাহিনী, যাদেরকে তিনি সন্ত্রাস কাজ করার জন্য নিয়মিত নির্দেশনা দিয়ে যাচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী সহ তাদের পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় নির্যাতনের পাশাপাশি অবর্ণনীয় মব সন্ত্রাস ও চাঁদাবাজির শিকার। জীবন ও সম্পদ হরণের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নির্বিচারে চাঁদাবাজি করা হচ্ছে। এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করছে, যেন তারা নিজ ভূমে পরবাসী। রাজনৈতিক কর্মসূচি পালন, মিটিং মিছিল করা যে কোনো দলের নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বললেই তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দানবীয় ভূমিকায় অবতীর্ণ হয়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো সহিংস বা সন্ত্রাসী পন্থায় এই বিরোধিতা করে না, তবে শুধু মিছিল, মিটিং ও সমাবেশের মাধ্যমে দলের নীতি, আদর্শ ও কর্মপন্থার কথা জনগণকে জানাতে চায়। অথচ তাতেই এই অবৈধ সরকারের মসনদ কেঁপে ওঠে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো রাজনৈতিক কর্মসূচি। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক, এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।